ন্যাটোর সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই হঠাৎ সামরিক পোশাক পরে সেনা তাঁবুতে হাজির ভ্লাদিমির পুতিন। দেখে নিলেন অস্ত্রশস্ত্র, যেন এখনই ঝাঁপিয়ে পড়বেন যুদ্ধে। এই দৃশ্য রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়ার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি নিজেই পরখ করছেন এই মহড়া। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে অস্ত্রে শান দিচ্ছেন তিনি। রুশ বাহিনী জানান দিচ্ছে যে কোনো ধরনের যুদ্ধের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। গত শুক্রবার নিজেদের সীমানার মধ্যে জাপার্ট 2025 নামের যৌথ মহড়া শুরু করেছে রাশিয়া ও বেলারুশ। মহড়ায় অংশ নিয়েছে 1 লাখ সেনা। এতে প্রদর্শিত হচ্ছে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন বোমারু বিমান, যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক, মিসাইল ও ড্রোনও। এই মহড়ার মাধ্যমে রাশিয়া ও বেলারুশ তাদের সামরিক বাহিনীকে যেকোনো সম্ভাব্য হুমকির বিরুদ্ধে সমন্বিতভাবে প্রস্তুত রাখতে চাইছে। আর রাশিয়া এককভাবে এই মহড়ার মাধ্যমে নিজের সামরিক শক্তি এবং প্রস্তুতি প্রদর্শন করতে চাইছে। বিপুল সংখ্যক সৈন্য এবং সামরিক সরঞ্জাম ব্যবহার করে পুতিন বোঝাতে চাইছেন তার দেশ এখনও একটি বড় সামরিক শক্তি এবং যে কোনো ধরনের বড় সংঘাতের জন্য তারা প্রস্তুত। এই মহড়ার প্রধান উদ্দেশ্য হল রাশিয়া ও বেলারুশের ইউনিয়ন স্টেট বা যৌথ রাষ্ট্রের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষা করা। পুতিন নিজেই এই মহড়ার মূল উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন, যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় প্রয়োজনীয় সব সামরিক কৌশল অনুশীলন করতেই এই মহড়া। ইউক্রেনে চলমান সামরিক অভিযানের অভিজ্ঞতা এই মহড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুতিন। এর অর্থ হল রাশিয়া ইউক্রেন যুদ্ধে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে নতুন কৌশল এবং প্রযুক্তি পরীক্ষা করছে। এই মহড়ার মাধ্যমে ন্যাটো দেশগুলোকে শক্তিশালী বার্তা দিতে চাইছে রাশিয়া। কয়েকদিন আগেই পোল্যান্ডের আকাশসীমায় ভূপাতিত করা হয়েছে রাশিয়ার ড্রোন। এ নিয়ে ন্যাটোর দেশগুলোতে বেড়েছে উত্তেজনা। পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং অন্যান্য ন্যাটো দেশগুলো নিজস্ব সামরিক মহড়া চালাচ্ছে। একই সাথে তারা ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছে। এমন বাস্তবতায় রাশিয়া তাদের সীমান্তের কাছে ন্যাটোর সামরিক তৎপরতাকে গুরুত্বের সাথে দেখছে। মহড়ার মাধ্যমে জানান দিচ্ছে তারা জবাব দিতে প্রস্তুত। একই সাথে ঐক্যের বার্তাও দিচ্ছে রাশিয়া এবং বেলারুশের মধ্যে একটি ইউনিয়ন স্টেট রয়েছে। এই যৌথ মহড়ার মাধ্যমে মস্কো দেখাতে চাইছে কৌশলগত অংশীদার হিসেবে তারা বেলারুশকে কতটা গুরুত্ব দেয়। উভয় দেশ একসঙ্গে কাজ করতে বদ্ধপরিকর। এটি বেলারুশের মিত্র হিসেবে রাশিয়ার অবস্থানকেও শক্তিশালী করছে।